আর আসিফ নজরুল স্যার আর হচ্ছে আমাদের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান, তাদেরকে আমরা কড়াভাবে বলতে চাই যে তারা যে টাল বাহানার সিন্ডিকেটের পায়ে পা দিয়েছে, আমরা কিন্তু সেটা ভেঙে গুড়িয়ে দিতে সক্ষম। সরকার দেখাতে হবে যে আমাদের দাবি কেন অযৌক্তিক। আমরা এটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী করতে চাচ্ছি, এটা একদম সিদ্ধান্ত নিতে পারে সরকার। কারণ আমরা এখানে বাড়ি, বাসা, হল আমরা সব ত্যাগ করে দিয়েছি। কারণ আমরা আর কত সহ্য করব রাষ্ট্রের দ্বিচারিতা, আর কত সহ্য করব। একবার কমিটি দেয়, আবার একবার কি করে বলে যে আলাদাভাবে দেখা হবে, আবার একবার বলে কি কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে। তাহলে এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের পাগলামি মানসিকতাকে আমরা প্রত্যাখ্যান করি। আর আসিফ নজরুল স্যার আর হচ্ছে আমাদের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান, তাদেরকে আমরা কড়াভাবে বলতে চাই যে তারা যে টাল বাহানার সিন্ডিকেটের পায়ে পা দিয়েছে, আমরা কিন্তু সেটা ভেঙে গুড়িয়ে দিতে সক্ষম। আমরা কিন্তু ফ্যাসিবাদের সবচাইতে বড় শক্তিকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি এই বারাসাত ব্যারিকেড দিয়ে। আবার এই বারাসাত ব্যারিকেড দিয়ে আমরা শিক্ষার সংস্কার সহ তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আমরা এখানে বসে পড়েছি। আমরা আর উঠবো না এখান থেকে। যাতায়াতের জন্য 9 বাস রয়েছে, হল ব্যবস্থার জন্য 5টি হল রয়েছে, মেয়েদের 3টি হল, ছেলেদের 2টি হল রয়েছে, এবং শিক্ষার্থীর পড়াশোনার হার এবং শিক্ষার হার অত্যন্ত ভালো। একটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশ্ববিদ্যালয়ে যতটুকু শিক্ষার হার থাকা দরকার ততটুকু তিতুমির কলেজে রয়েছে। এজন্যই মূলত আমাদের এই দাবিটি। আর এই দাবি আমাদের আজকের কালকের না, এই দাবি আমাদের দীর্ঘ 28 বছর ধরে আমাদের দাবি। আমাদের বিগত সিনিয়র ভাইরা করে গেছেন, বোনেরা করে গেছেন। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে, এবং আমরা যদি না পারি বিশ্ববিদ্যালয় করতে, আমাদের পরবর্তী প্রজন্ম এই দাবিতে অটুট থাকবে। বাধাটা সরকার আমাদেরকে দেখাইতে হবে যে আমাদের সরকার যদি বলে আমাদের দাবি অযৌক্তিক, আমরা দেখিয়েছি আমাদের দাবি যৌক্তিক। এখন সরকার দেখাইতে হবে যে আমাদের দাবি কেন অযৌক্তিক। ওই অযৌক্তিক দাবিগুলো আমাদেরকে দেখাইতে হবে সরকার, তারপর আমরা মেনে নিব। কিন্তু সরকার এরকম কোনো আমাদেরকে বলেনি যে আমাদের এই দিক থাকার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় হবে না, এরকম কোনো কথা সরকার আমাদেরকে বলেনি। শিক্ষা উপদেষ্টা কি বলছে? শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলেছে যে প্রথমে বলেছে আমাদেরকে আলাদাভাবে বিবেচনা করা হবে, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে যে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করবে। কিন্তু আমি উপদেষ্টার গেতাতে একটা কথা বলতে চাই, রাজশাহী কলেজে ইন্টারমিডিয়েট আছে, রাজশাহী কলেজে ডিগ্রি আছে। একটা বিশ্ববিদ্যালয় কখনো ইন্টারমিডিয়েট থাকতে পারে না, কখনো ডিগ্রি থাকতে পারে না। এটা আমি ওনার কাছে নিউজ দিলাম। আর আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজ কেন বিশ্ববিদ্যালয় হবে না, এটার কোনো ব্যাখ্যা ওনারা দেয় নাই। কেন দেয় নাই এটাও আমি ওনার কাছে প্রশ্ন রাখলাম। আমরা এটা আন্দোলন, দীর্ঘ 28 বছরের আন্দোলন, সেটা ধাপে ধাপে আজকে 2024-এ শুরু হয়েছিল, এবং গত 29 তারিখ আমরা আমরণ অনশন একটা আমাদের প্রোগ্রাম চালু হয়। আমরণ অনশন যে শুরু হয়, সেদিন গিয়ে মন্ত্রণালয় থেকে লোক এসে আমাদের বলে আমাদের দাবি যৌক্তিক। কিন্তু তারপরেই গতকাল হঠাৎ করে শিক্ষা উপদেষ্টা বলেন যে তিতুমিরকে কোনো বিশেষভাবে দেখার সুযোগ নেই। এই যে রাষ্ট্রের দ্বিচারিতা, এই যে আমাদের যৌক্তিক দাবিকে তারা মেনে নিচ্ছে না, আমাদের বিশ্ববিদ্যালয় তারা পূর্ণাঙ্গ করছে না, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এই কারণে আমরা মূলত এই আজকে তিতুমিরের সাধারণ শিক্ষার্থীরা এখানে এসে বসেছি। আমরা আগে জানতাম যে তারা কালকে আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন সেটা আমরা আগেও জানতাম। একটা কথা বলতে গেলে আমার খুব অন্যভাবে বলতে হয় যে মূলা ঝুলিয়ে রাখার মতো একটা আশ্বাস। সো মূলা যদি ঝুলিয়ে থাকে তাহলে তো আমাদের পেট ভরবে না। তো তোমাদের করণীয় কি থাকবে? আমাদের করণীয় হচ্ছে আমাদের পেট ভরার জন্য আমাদের যা যা কিছু করার দরকার আমরা তাই করবো। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে আমরা মাঠ ছাড়ছি না।
আপসটা সংগ্রাম 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 আপসটা সংগ্রাম সংগ্রাম কালালিনার রক্ত রাজপথ রাজপথ কালালিনার রক্ত রাজপথ রাজপথ কালালিনার রক্ত রাজপথ রাজপথ